আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। টেকনোটিভ বিডি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেমের রান কমান্ড থেকে কিছু শর্টকাট কিজ নিয়ে আপনাদেরকে আলোচনা করব, যেগুলো অত্যন্ত প্রয়োজনীয় এবং আপনাদের দৈনন্দিন ব্যবহারের জীবনে অনেক বেশি কাজে লাগবে। সো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। সো আমরা কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছি, এখানে একটা ব্ল্যাক স্ক্রিন দেখতে পাচ্ছি। সো আমরা রান কমান্ডে প্রবেশ করার জন্য ফার্স্ট আমাদেরকে যেটা করতে হবে, উইন্ডোজ প্লাস আর কি দিলে আমাদের রান কমান্ডটি চলে আসবে। এবং রান কমান্ডটি আসার পর আমরা এখানে ফার্স্ট যে কমান্ডটি দেখবো সেটা হচ্ছে নোটপ্যাড কমান্ড। সো ভিউয়ার্স, আমাদের অনেক কাজেই নোটপ্যাড ওপেন করতে হয়। ইভেন আমাদের এই টিউটোরিয়ালটি তৈরি করার জন্য আমরা একটি নোটপ্যাডে আপনাদেরকে আজকে যেসব রান কমান্ড, শর্টকাট রান কমান্ড দেখাবো, এগুলো একটা নোটপ্যাডে লিপিবদ্ধ করে রাখবো। সো সেই জন্য আমরা একটা রান কমান্ড থেকে কিভাবে নোটপ্যাড ওপেন করবেন সেটা আমরা ফার্স্টে দেখিয়ে দিচ্ছি। সো আপনি রানে যাবেন, NOTEPAD লিখবেন, দেন যখনই আপনি এন্টার করবেন একটি নোটপ্যাড আপনার সামনে ওপেন হয়ে যাবে। সো ভিউয়ার্স, এটা হলো আমাদের ফার্স্ট রান থেকে শর্টকাট কমান্ড। দেন আমরা সেকেন্ড কমান্ডের জন্য আবার উইন্ডোজ প্লাস আর দিয়ে চলে আসার পরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, আপনি অনেক সময় এই ব্যস্ততম যুগে আপনি আপনার মোবাইলের অনেক ডাটা আপনার পিসিতে ট্রান্সফার করতে হয়, ল্যাপটপে ট্রান্সফার করতে হয়। সেজন্য আপনাকে ব্লুটুথ অপশনটি খুঁজে বের করতে হয়, যেটা উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমে অনেক কষ্টসাধ্য। সো ভিউয়ার্স, এটা আপনি একটা সিম্পল কমান্ডের মাধ্যমে আসলে বের করতে পারেন। কমান্ডটি হচ্ছে FSQUIRT। জাস্ট এই কমান্ডটা FSQUIRT, এটা লিখে যখন আপনি এন্টার করবেন, সাথে সাথে আপনার ব্লুটুথ ডাটা ট্রান্সফারের অপশনটি আপনার কাছে চলে আসবে। এখানে দুটো অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে সেন্ড ফাইল, একটা হচ্ছে রিসিভ ফাইল। আপনি যদি ফাইল রিসিভ করতে চান তাহলে আপনি রিসিভ ফাইলে ক্লিক করবেন। দেন আপনি যদি সেন্ড করতে চান দেন আপনি সেন্ড ফাইলে ক্লিক করবেন। সেন্ড ফাইলে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন টেকনোটিভ বিডি নামে আমার অ্যান্ড্রয়েড ফোনটি এখানে শো করছে। জাস্ট এটাতে ক্লিক করে আপনি যখন নেক্সট দিবেন এবং ব্রাউজ করে এখান থেকে পিসি থেকে দেখিয়ে দিবেন আপনি কি ফাইলটি আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে পাঠাতে চাচ্ছেন। সো সেটা আপনি সিলেক্ট করার পরে আমি এখানে ডেমো হিসেবে আমার ডেস্কটপ থেকে যে কোনো একটা ফাইল আমি ধরুন এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর যখন আমি নেক্সট করব তখন এটা আমার অ্যান্ড্রয়েড ফোনে পৌঁছায় দিবে। সো আমি এখানে ক্যান্সেল করে দিচ্ছি, আমি এখন পাঠাবো না। সো ফার্স্ট আমরা যে কমান্ডটা দেখেছি সেটা হচ্ছে NOTEPAD নোটপ্যাড কমান্ড। দেন সেকেন্ড যে কমান্ডটি দেখেছি সেটা হচ্ছে FSQUIRT। সো এখন আমি থার্ড কমান্ডে চলে যাব। থার্ড কমান্ডটা হচ্ছে NCPA.CPL। এই কমান্ডটি, এটা নেটওয়ার্ক প্রফেশনাল যারা অথবা নেটওয়ার্কিং নিয়ে যারা কাজ করেন তাদের জন্য এই কমান্ডটি খুবই ইম্পর্টেন্ট। আপনার নেটওয়ার্ক কনফিগারেশনে অনেক সময় অনেক কাজ করতে হয়, সেই কাজের জন্য আপনারা সেটাকে অনেকভাবে যেতে পারেন। কন্ট্রোল প্যানেলে গিয়ে নেটওয়ার্ক এন্ড শেয়ারিং সেন্টারে গিয়ে আপনারা নেটওয়ার্ক কনফিগারেশন অপশনে যেতে পারেন, যেটা আসলে ছোট্ট একটা কমান্ডের মাধ্যমে আপনি উইন্ডোজ আর এ গিয়ে রানে গিয়ে যদি NCPA.CPL লিখেন তাহলে আসলে NCPA.CPL এটা যখনই দিবেন আপনি সাথে সাথে কিন্তু নেটওয়ার্ক কনফিগারেশনে চলে আসবে। নেটওয়ার্ক কনফিগারেশন আপনার এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটা অ্যাডাপ্টার, এটা হচ্ছে ওয়্যারলেস, এটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, এগুলো এবং এটা হচ্ছে ব্লুটুথ কমিউনিকেশনের জন্য। সো ভিউয়ার্স, এটা আসলে আপনারা অতি সহজেই আসলে এই কমান্ডের মাধ্যমে চলে আসতে পারেন। আদারওয়াইজ আপনাদেরকে কিন্তু অনেক কষ্ট করে এখানে রাইট ক্লিক করে ওপেন নেটওয়ার্ক এন্ড শেয়ারিং সেন্টার গিয়ে দেন আপনি চেঞ্জ অ্যাডাপ্টার অপশনে যাওয়ার পরে আপনি এখানে আসতে যাচ্ছে, যেটা আপনি ছোট্ট একটা কমান্ডের মাধ্যমে আসলে চাইতে পারতেছেন। সো ভিউয়ার্স, আমরা এখন চতুর্থ কমান্ড নিয়ে আলোচনা করব। চতুর্থ কমান্ডটি হচ্ছে msconfig। msconfig। সো এই কমান্ডটা আসলে ট্রাবল শুটিং এর জন্য আপনাদের অনেক বেশি ইউজ করা লাগতে পারে। সো ভিউয়ার্স, আমি এটা সংক্ষেপে আমরা দেখাই দিচ্ছি। এখানে আপনারা রানে গিয়ে msconfig-টা লিখবেন। msconfig লেখার পরে যখনই আপনারা এন্টার দিবেন আপনার সামনে এই msconfig-এর অপশনটি আপনাদের সামনে চালু আসবে। এখান থেকে আপনি আপনার উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমকে যদি সেফ মুডে, অনেক সময় আপনার অপারেটিং সিস্টেমকে সেফ বুট করতে হয়, আপনি চাইলে এখান থেকে সেফ বুট করে নিতে পারেন। অথবা সার্ভিসেসে গিয়ে কোনো সার্ভিস যদি আপনি স্টপ অথবা স্টার্ট করতে চান, এখান থেকে আপনি করতে পারেন। হ্যাঁ, স্টার্ট আপ, এখানে টুলস আরো বেশ কয়েকটি অপশন আছে, এই অপশনগুলো আপনি msconfig থেকে আসলে করতে পারেন এবং আপনার ট্রাবল শুটিং পারপাজে। এবার পঞ্চম নম্বরে আমরা যেই কোডিংটা, যেই শর্টকাটটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে GPEdit MSC।
edit.msc। সো এই কমান্ডটি গ্রুপ পলিসি এডিটরের জন্য প্রয়োজন হয়। আপনারা যারা মাইক্রোসফট উইন্ডোজ সার্ভার নিয়ে কাজ করেন এবং গ্রুপ পলিসি নিয়ে কাজ করেন তাদের জন্য এই কমান্ডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নরমালি এটা আমরা মাই কম্পিউটারে রাইট ক্লিকে গিয়ে গ্রুপ পলিসিতে যেটা আমাদের অনেক সময় লাগে, তো শর্টকাটে আমরা এখান থেকে আমাদের গ্রুপের পলিসি নিয়ে, কম্পিউটারের বিভিন্ন পলিসি নিয়ে আমরা এখান থেকেই আসলে কাজ করতে পারি। ধরুন আমাদের প্রিন্টিং কোন পিসিতে প্রিন্টিং হবে না, অথবা কোন ইউজার প্রিন্ট দিতে পারবে, হ্যাঁ এইসব জিনিস আসলে এখান থেকে ডেপ্লয় করা যায়। সো ভিউয়ার্স আমরা 6 নম্বর যে কমান্ডে সেটা হচ্ছে আমাদের রেজিস্ট্রি এডিট কমান্ড। রেজিস্ট্রি এডিট কমান্ডটি আমাদের রেজিস্ট্রিতে কাজ করার জন্য অনেক বেশি ইউজ করা হয়ে থাকে। সো এটাকে REGEDIT এই কমান্ডে যখন আপনি উইন্ডোজ প্লাস R দিয়ে রান কমান্ডে গিয়ে চালু করবেন, আপনার সামনে এই ধরনের একটা স্ক্রিন আসবে। স্ক্রিন থেকে আপনার ইয়েস করে আপনারা রেজিস্ট্রি এডিটে কাজটি করতে পারেন। রেজিস্ট্রি এডিটে নরমালি আমরা দুই জায়গাতে বেশি কাজ করে থাকি। এটা হচ্ছে যে HKey কারেন্ট ইউজার, আর একটা হচ্ছে HKey লোকাল মেশিন। সো ভিউয়ার্স আপনারা যারা আমাদের প্রিন্টারের ট্রাবল শুটিং সম্পর্কে ভিডিও আমাদের চ্যানেলে দেখতে থাকবেন, সেই ভিডিওতে আমরা রেজিস্ট্রি এডিটে কাজ করেছি। সো আরো কয়েকটা ভিডিওতে আমরা আসলে রেজিস্ট্রি এডিটে নিয়ে কাজ করা মানে কাজের এক্সাম্পল এসব মানে রিয়েল লাইফ প্র্যাকটিক্যাল অনেকগুলো ভিডিওতে দেখিয়েছি। আপনারা ওখান থেকে চাইলে এটা দেখে নিতে পারেন। সো ভিউয়ার্স এটাতে আর আমি কথা বাড়ালাম না। সেকেন্ড আমরা 7 নম্বর যে কমান্ডে চলে যাব সেটা হচ্ছে আমাদের MSTSC এই কমান্ডটা আপনাদের যারা নেটওয়ার্কিং প্রফেশনাল কাজ করেন তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, বিকজ অফ আপনারা বিভিন্ন সময় আপনাদের রিমোট কোনো কম্পিউটার অথবা সার্ভার আপনাদেরকে এন্টার করা লাগে। সেটা করার জন্য আপনাদেরকে একটি সার্ভিসের দরকার হয়, সেটা হচ্ছে রিমোট ডেস্কটপ। সো রিমোট ডেস্কটপ সার্ভিসটা আপনারা এখানে গিয়ে রানে গিয়ে আপনার রিমোট ডেস্কটপ লিখে আপনার যেতে পারেন, অথবা আপনারা কন্ট্রোল প্যানেল থেকেও যেতে পারেন। কিন্তু আপনার সংক্ষেপে উইন্ডোজ প্লাস R দিয়ে রান থেকেও কিন্তু জাস্ট MSTSC কথাটা লিখে যখনই আপনি এন্টার দিবেন, এন্টার দেওয়ার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটা কমান্ড প্রম্পট চলে আসবে এবং এখানে আপনি DLIPটা লিখে আপনারা চাইলে রিমোট কোনো সার্ভারে ঢুকতে পারেন। আমার এখানে একটা DLIP দেওয়া আছে এবং আমি যখনই কানেক্ট দিব তখন আমার সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। যখন আমি পাসওয়ার্ডটা দিব আমি রিমোট মেশিনে প্রবেশ করতে পারবো। সো ভিউয়ার্স আমি এখন আর প্রবেশ করলাম না, আমি আপনাদেরকে জাস্ট প্র্যাকটিক্যালি দেখানোর জন্য একটু এন্টার করে দেখলাম। দেন আমরা 8 নম্বর যেই কমান্ডে চলে যাবে সেটা হচ্ছে যে COMPMGMT.MSC এই কমান্ডটি আমরা সাধারণত কম্পিউটার ম্যানেজমেন্টের জন্য ইউজ করি, যেখানে আমরা নতুন পিসি সেটআপ দেওয়ার পর আসলে কম্পিউটারের কোন ডিভাইস পেয়েছে, অথবা আমার হার্ড ডিস্কটা ঠিকমতো পেয়েছে কিনা, আমার হার্ড ডিস্কটার ফাইল পার্টিশনটা কি টাইপের, এইসব জিনিস আমাদের জানার জন্য কম্পিউটারের ম্যানেজে যাইতে হয়। সো ম্যানেজে যাওয়ার জন্য আমাদের অনেকভাবে আমরা ম্যানেজে যেতে পারি। সো যদি আপনি শর্টকাটে যেতে চান, রানে শুধু জাস্ট এই কমান্ডটি লিখে যখনই এন্টার করবেন তখন আপনি কম্পিউটারের ম্যানেজমেন্টে চলে আসবেন। এখান থেকে আপনারা যদি আপনার পিসির মাদারবোর্ডের সবগুলো ড্রাইভার ঠিক মতো পেয়েছে কিনা এগুলো দেখতে চান, এখানে যদি আপনি দেখেন যে সবগুলো আপনার ঠিকঠাক মতো ইনস্টল হয়েছে, দেন এখানে কোনো এরর দেখাবে না। জাস্ট আমাদের এখানে দেখুন আদার্স ডিভাইসের মধ্যে আমাদের এখানে দুইটা অপশন দেখাচ্ছে, যে ব্লুটুথ পেরিফেরাল ডিভাইসের মধ্যে আসছে মানে একটা কোশ্চেন মার্ক, এবং SMS MMS এর মধ্যে SMS এবং MMS এর মধ্যে একটা কোশ্চেন মার্ক। একটু আগে যে আমরা ব্লুটুথ সার্ভিসটা অন করেছিলাম, আমরা কিন্তু আমাদের অ্যান্ড্রয়েড ডিভাইসের সাথে কমিউনিকেশন করি না, যার কারণে এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দেখাচ্ছে। সো ভিউয়ার্স আপনারা চাইলে এখানে আপনার হার্ড ডিস্কটি কত ক্যাপাসিটির এবং আপনার কয়টা হার্ড ডিস্ক আপনার পিসির সাথে সংযুক্ত আছে এটাও কিন্তু এখানে ডিস্ক ম্যানেজমেন্ট থেকে জানতে পারেন। এখানে ডিস্ক 0 দেখাচ্ছে এবং CD-ROMটাও ডিস্ক 0 দেখাচ্ছে। আমার এখানে আমার উইন্ডোজে আমার উইন্ডোজ পিসিতে একটাই হার্ড ডিস্ক আছে, সেজন্য আমাদের এখানে ডিস্ক 0 দেখাচ্ছে। আর যদি একাধিক হার্ড ডিস্ক থাকতো তাহলে 0 1 2 এভাবে সবগুলো হার্ড ডিস্কই কিন্তু এখানে শো করতো। সো ভিউয়ার্স আমরা চলে যাব নবম কমান্ডটাতে। নবম কমান্ডটি হচ্ছে আমাদের service.msc services.msc। সো service.msc এটাও আরেকটি ইম্পর্টেন্ট কমান্ড, যারা আপনার বিভিন্ন সার্ভিস উইন্ডোজের বিভিন্ন ট্রাবল শুটিং করতে হয়, বিভিন্ন সার্ভিস অফ হয়ে যায়, যেমন প্রিন্টার স্পোলার সার্ভিস আছে, তারপর আপনার আমাদের অ্যান্টিভাইরাসের অনেক সার্ভিস কিন্তু এই সার্ভিসেস অপশন থেকে অন অফ করতে হয়, অথবা আমাদেরকে সার্ভিসেস অপশনে গিয়ে কাজ করতে হয়। সো এই অপশনটিতে যাওয়ার জন্য আপনি জাস্ট service.msc লিখে যখনই এন্টার করবেন তখনই আপনার সামনে সার্ভিসেস অপশনটি চলে আসবে। সো ভিউয়ার্স এখানে দেখা যাচ্ছে আমরা প্রিন্টারের কমিউনিকেশন প্রবলেমের জন্য কিছু ভিডিও দিয়েছিলাম, এবং আমাদের অ্যান্টিভাইরাসের ট্রাবল শুটিং এর কিছু ভিডিওতে আমরা service.msc এর
আপনাদেরকে কাজ দেখিয়েছি। সবচেয়ে বেশি ইউজ হয় আসলে service.msc তে প্রিন্টার স্পুলারের ব্যাপারে। আমরা এখানে প্রিন্টার অনেক সময় যদি কাজ না করে, দেন আমরা প্রিন্টার স্পুলার নামে আমাদের এখানে একটা সার্ভিস আছে। এই যে প্রিন্টার স্পুলার, এই সার্ভিসটি যখনই আপনার স্টপ হয়ে যায় অথবা এটা কাজ না করে, তখন আমাদেরকে এটাকে রিস্টার্ট করে আসলে প্রিন্টার সার্ভিসটাকে নরমাল করতে হয়। সো ভিউয়ার্স, এই কমান্ডটিও অনেক ইম্পর্টেন্ট এবং বেশি ব্যবহার করা হয়, যেটা আপনি শর্টকাটে চলে যেতে পারেন। সর্বশেষ যে কমান্ডটি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আপনার কম্পিউটারের শাটডাউন নিয়ে। আপনি কম্পিউটার কাজ শেষে খুব দ্রুত যদি শাটডাউন করতে চান, তাহলে আপনি এই কমান্ডটি লিখতে পারেন shut. সো ভিউয়ার্স, এই কমান্ডটি আপনি জাস্ট আপনি এটা লিখে আপনি উইন্ডোজের রান কমান্ডে গিয়ে যদি আপনি এখানে আমি টাইম 120 মিনিট দেখেছি, আপনি যদি এখানে 0 দেন তাহলে ইনস্ট্যান্ট শাটডাউনের পরে -r -f -t দিয়ে যখন আপনি 0 সেকেন্ড দেন, তাহলে সাথে সাথে আপনার কম্পিউটারটা শাটডাউন হয়ে যাবে এবং আপনি খুব দ্রুত আসলে এটা একটা পারফরমেন্স পাবেন। আপনারা যদি প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করে থাকেন, আমার ভিডিওটি দেখার পরে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আশা করছি আপনাদের এই 10টি কমান্ড অনেক বেশি কাজে আসবে এবং আপনি এখানে আসলে টাইম সেট করে দিতে পারেন। আপনি যদি মনে করেন এখানে 5 মিনিট পরে দিবেন, তাহলে 5 6 30, তাহলে 300 মিনিট থেকে 300 সেকেন্ড যখন আপনি সেট করে দিবেন, ঠিক 5 মিনিট পরে আপনার কম্পিউটারটা বন্ধ হয়ে যাবে এই কমান্ডের মাধ্যমে। সো ভিউয়ার্স, আশা করছি আজকের 10টা কমান্ড আপনাদের অনেক বেশি কাজে আসবে। নেক্সট ভিডিওতে আমরা আপনাদেরকে আরো চমকপ্রদ ভিডিও টিউটোরিয়াল উপহার দেওয়ার আশা রেখে আজকের পর্ব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।